আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন পদ রয়েছে, বেতন কত এবং গ্রেড কত তা আপনারা জানতে পারবেন। ও আবেদনের মাধ্যম কিভাবে বা কেমন হয়ে থাকে তা আমি আপনাদের এই ভিডিওতে বলবো। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি ২ শাখা ১৭/৪/২০২৪ তারিখ ৪৬/০১/০১১/০০০০০০১ অংশ নম্বর স্মারকের ছাড়পত্র মোতাবেক মেহেরপুর সদর উপজেলার বারদী ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব এর ২টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও প্যানেল সংরক্ষণের লক্ষ্যে মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত সাপেক্ষে হস্তক্ষেপ লিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ক্রমিক নং ১, পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব। বেতন স্কেল ও জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত এবং গ্রেড ১৪। বেতন ভাতার ৭৫% সরকার কর্তৃক ও ২৫% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদায় করা হয়ে থাকে। পদ সংখ্যা ২টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। আর আবেদন করার জন্য শর্তাবলী হচ্ছে: আবেদন করার শর্তাবলী হচ্ছে ১, আবেদনকারী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২, আবেদনকারীকে নির্ধারিত ফর্মে হস্তক্ষেপ লিখিত আবেদন করতে হবে এবং স্বহস্তে লিখিত আবেদনপত্র ব্যতীত গ্রহণযোগ্য হবে না। মানে আপনাদের নিজ হাতে আবেদনপত্রটি পূরণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে জমাদান করতে হবে। ৩, আবেদনপত্র আগামী ২১/৫/২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক ও মেহেরপুর বরাবর সরকারি ডাক যোগাযোগ পৌঁছাতে হবে। সরকারি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনের গ্রহণযোগ্য হবে না। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পার্শ্বে আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয়ে মেহেরপুর স্থানীয় সরকার শাখা হতে অথবা www.meherpur.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ফর্মটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ৪, নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ৫, বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। শুধু নারীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। প্রার্থীর বয়সসীমা হতে হবে ২১/৫/২০২৪ তারিখ থেকে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের শারীরিক ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
7 আবেদনের সহিত নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রে নির্ধারিত খামে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবি যুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। সংশ্লিষ্ট পৌরসভা মেয়র অথবা ইউনিয়ন পরিষদ সচিব চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রের সত্যায়িত ফটোকপি। সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা সন্তান অথবা মুক্তিযোদ্ধাদের পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটার অব্যতীত চাকরি প্রার্থীদেরকে নির্ধারিত ফর্মে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের বিষয়ে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার দ্বারা সত্যায়িত করতে হবে। এবং বিশেষ করে আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংক এর কোনো শাখা হতে জেলা প্রশাসক মেহেরপুর এর অনুকূলে 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে, যা অফেরতযোগ্য। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর যে ঠিকানায় প্রবেশপত্র পেতে আগ্রহী তা স্পষ্ট খামের উপর উল্লেখ করতে হবে এবং 10 টাকা মূল্যায়নের অব্যাহত ডাক টিকিটে যুক্ত 10 ইঞ্চি থেকে 10 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি সাইজের একটি খাম আবেদনের সাথে যুক্ত করতে হবে। এটা আবেদন করার মাধ্যম হচ্ছে এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আবেদন করার মাধ্যম এই ওয়েবসাইটের থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং আবেদন ফর্মটি পূরণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার হতে কার্যালয় নির্ধারিত ফর্মের নির্দেশনা চাহিদা অনুযায়ী প্রদান করতে হবে। আর এই আবেদনটি শুরু হবে 24/4/2024 থেকে 21/5/2024 তারিখ পর্যন্ত। বেশি ভালো